হ্যাঁ, ঠনটনি আমার দর্শন দিয়েই আবার আরেকটি ভিডিও নিয়ে এলাম। যদিও আগে যে ভিডিওটা ঠনটনি আমার দিয়েছিলাম সেটা ছিল হঠাৎই যাওয়া। এটা কিন্তু প্রোগ্রামটা ছিল অ্যানিভার্সারি উপলক্ষে 4 জুলাই, এবং ওই ভিডিওটা পরের, এটি আগের, কিন্তু পোস্ট করছি পরে। আর ছিল সেলিব্রেশন কোথায় করেছি। তো প্রথমেই যেটা গিয়েছিলাম মার দর্শনে সেই দিন, আর কোথাও সেইভাবে প্ল্যানে ছিল না। শ্বশুরবাড়ি এক ঝলক গিয়েছিলাম, কিন্তু ঠনটনিয়া মার কাছে প্রণাম পুজো দিয়ে তারপরেই শ্বশুরবাড়ি গিয়েছিলাম। অ্যাকচুয়ালি এখানে আসতে আমাদের খুব ভালো লাগে। মা মানে আমাদের নিয়ে আসেন বলেই হয়তো আসতে পারি। সবসময় এখন সেইভাবে আসতে পারি না। আগে যতটা আসতে পারতাম যখন তখন, এখন অনেকটা কমে গেছে। তবে বলবো আমার ছেলে কিন্তু ছোট থেকেই আমাদের সঙ্গে আসে, আর ওরও কিন্তু এখানে আসতে ভালো লাগে। ওর ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা খুবই। আমরা দীক্ষিত হচ্ছে, আমাদের গুরু হলেন গুরুদেব মোহনানন্দ ব্রহ্মচারী। ছেলেরও পৈতের পর দীক্ষা হয়ে গেছে। আর আমার হাজবেন্ড শ্বশুরবাড়ি তো অনেক আগে হাজবেন্ড দেওরেরা সব ছোটোবেলায় নিয়েছে। আর ছেলেরও পৈতের পর 2018-এ দীক্ষা নেওয়া হয়ে গেছে। ওরও 6 বছর হয়ে গেল। তবে ঠিক মতো জবটা হয়তো সময় মানে করতে পারে না, বাচ্চা তো আমরা বলি তাও করতে। এখন তো হস্টেলে আমাদের থেকে দূরে থাকে, তবুও আমরা বলি যে জবটা কিছু হলেও করো। আর মাকে দর্শন সেরে এখান থেকে শ্বশুরবাড়ি একবার শ্বশুর শাশুড়ির কাছে যাব প্রণাম করতে। শ্বশুর শাশুড়ি অ্যানিভার্সারি গিফট আগেই পাঠিয়ে দিয়েছে, আর আজকে ঠনটনিয়া কালীবাড়ি হয়ে আজকের দিনে ওনাদের যখন কলকাতায় আছেন প্রণাম করব না সেটা হয় না। তবে আজকে থাকবো না, বাড়ি ফেরত আসবো। এখন প্রায় 8টা বেজে গেছে, যার জন্যে আমরা একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। মার দর্শন সেরে আমরা রুবি যাব এবং ওখানে কিছুক্ষণ থেকে বাড়ি আসবো। তো বাড়ি আসার সময় আমরা ডিসাইড করলাম, এখানে আরসালানও ছিল, সিমলা বিরিয়ানিও ছিল। তো সিমলা বিরিয়ানি থেকে আমরা ভাবলাম যে রাতের ডিনারটা পার্সেল করে নিয়ে যাই। পুজো দিয়ে মানে ঠিক মন চাইলো না। তবে এদের নিচটা থেকে উপরটা বেশ সুন্দর, বেশ ভালোই ঠিকঠাক। আমরা 2014-এ সবাই মিলে, মানে শ্বশুর শাশুড়িও ছিল, আমরা একবার এখানে ডিনার করেছিলাম। এইটা হচ্ছে বাইপাস, মানে আমাদের বিশ্ব বাংলা সরণি আর বাইপাস, এবং প্রত্যেকটা জায়গা দিয়ে কানেক্টিং রোড। তো বাইপাসও ততাধিক সুন্দর, বিশ্ব বাংলা সরণির মতন। ঠিক মনে হয় যেন বিদেশে আছি। আমরা সেলিব্রেশনের জন্য যাচ্ছি আর লাঞ্চে যাচ্ছি। তো এখানের বারবারই ভিডিও করি, সত্যি সুন্দর। প্রায় 9 বছর আছি, এবং আমি প্রায় 2017-18 থেকে ফেসবুকে লাইভ করি, ভিডিও পোস্ট করি। আমরা এসে গেছি একটি রুফটপ রেস্টুরেন্টে। তবে আমরা রুফটপে, গরমকালে ওদের লাঞ্চ কিন্তু রুফটপে হয় না, ডিনারটা হয়। যদিও ডিনার গরমকালে একটু অসুবিধেই আছে। বেশ ভালোই অ্যারেঞ্জমেন্ট। খাবার মধ্যে প্রত্যেকটাই ভালো আইটেম আছে, বিরিয়ানি টিরিয়ানি আছে, ভালো সাইজ চিকেনের। তো যতটা আমরা নিই, আগেই বলি, ততটা খাওয়া যায় না। চাইনিজ আছে এবং স্টার্টারে প্রচুর আইটেম, আইসক্রিম টাইসক্রিম সুইটস আছে। এবং বুফে নিতে নিতেও এদের ভিউটা কিন্তু খুব সুন্দর, পুরো ওয়ান সাইড ভিউ। আমরা বসেও চিমনি একটা জায়গায়, আর আমি নেবো কি, আর সামনে দিয়ে ভিউ দেখতেই থাকছি। তবে বিরিয়ানিটা আমরা তিনজনেই খুব পছন্দ করি, আমাদের পছন্দের আইটেম। আর যতটা নেবো অবশ্যই ততটা খেতে পারি না, নেওয়াটাই হয়, কিন্তু খাওয়াটা ততটা কি সম্ভব নয়। তো যাই হোক, রুফটপে যাব দেখতে, সেটা একটা ইন্টারেস্ট আছে, এখনও যাইনি। দুপুর 1-2টোর সময় তো মানে ওয়েদার ভালো থাকলেও কিন্তু ভীষণ গরম হবে। তো ডিসাইড করলাম লাঞ্চটা করে যাওয়াটাই বেটার হবে। আর লাঞ্চের মধ্যে অনেক রকম আইটেম ছিল, এখন সব কিছু আইটেম নেওয়া গেল না। আর যেখানে আমরা বসেছি না, সেই ভিউটা কিন্তু খুব সুন্দর। মানে খেতে খেতে এই ভিউ দেখতে ভীষণই ভালো লাগে।
এই হচ্ছে ভিউ, নিচ থেকে গাড়ি যাচ্ছে, ভীষণ সুন্দর। আর তার সঙ্গে তো অবশ্যই ফটো ভিডিওস আছেই। ছেলের কথা বলি, আমাদের ছেলে ওয়ান নাইট কোনো দিন কোথাও থাকেনি, কারোর সঙ্গে বেরোয়নি। বাবা মা মানে আমিও তো আমার হাজব্যান্ড ছাড়া বেরোয়নি, মানে আমরা তিনজন একসঙ্গে সবসময় বেরোই। এবং ও কোনো দিন আজ পর্যন্ত কোনো বায়না করেনি, মুখের উপর আমাদের কোনো কথায় না বলেনি। এবং ও যখন হস্টেলে যায় আমি তো ভাবতাম কী করে একটা দিন যাকে ছেড়ে থাকিনি কাটাবো কী করে। তবে এখন 1 বছর হলো একটা অভ্যাস হয়ে গেছে। Thank you so much for your understanding, sir, and I'm extremely sorry, sir. No, one thing we will give you a suggestion that once বারবারই আমি একটা জিনিস এখানে মানে ভিডিওস করেছি, ভিউটা ভালো লেগেছে। এবং আমরা শীতকালে উইন্টারে মানে ডিসেম্বর জানুয়ারিতে ডিসাইড করেছি ছেলে যখন ছুটিতে আসবে একবার রুফটপে লাঞ্চ করে যাব, অথবা ওই নভেম্বর এই টাইমে এসে রুফটপে ডিনার করবো। খুব ঠান্ডায় রাতে ডিনার করাটা একটু অসুবিধে হতে পারে। তো একটা পিৎজা বড় সড়ো এসে গেছে, কারণ ওদের স্টার্টারে মোমোস ছিল, কাবাব ছিল, সেগুলো আমরা কিছু নিইনি। তবে পিৎজাটা বলেছিলাম, ওরা সঙ্গে সঙ্গে রেডি করে, নিজেরাই পিৎজা মানে ওটাকে তৈরি করে সার্ভ করে। তো অবশ্যই পুরো তো খেতে পারিনি, যেহেতু অর্ডারে ছিল বলে অল্প একটু টেস্ট করেছি। তবে পিৎজাটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল। লাঞ্চটা কমপ্লিট করে আমরা ঠিক করেছি রুফটপটা দেখে যাব। তো রুফটপটা সত্যি খুব সুন্দর, এবং এখানে তো কিছু লাঞ্চ বা ডিনার একটা করতেই হবে শীতকালে, মানে উইন্টার ছাড়া লাঞ্চ করা সম্ভব নয়। এদের ডিনারটা সামারেও হয় রুফটপে। তো দেখা যাক, পরে একবার আসতেই হবে। তবে আমরা যে শুধু উপরে আমাদের রুফটপে এসেছি তা না, যারাই নিচে রেস্টুরেন্টে এসেছি প্রত্যেকেই কিন্তু একবার করে ভিজিট করেই যাচ্ছে রুফটপে। আর সেদিনকের আকাশটা খুব সুন্দর ছিল, বেশ পরিষ্কার আকাশ ছিল, তবে খুব বেশি গরমও ছিল না। গরম তো অবশ্যই লাগছিল, গরমকাল, কিন্তু সেই ধরনের হিট ছিল না। আমরা মনে হয় 8th জুলাই গিয়েছিলাম, এখন সেই গরমটা তো কমে গেছে, যার জন্যে 10 মিনিটের মতো থাকতে পেরেছিলাম। তবে লাঞ্চ করে কি আর রুফে ঘোরা যায়, তার জন্যে নিচে এলাম। এবং আমরা তখন বিরিয়ানি আর চিকেন যেটা ছিল আইটেম আর একটু ফিশ খেয়েছিলাম, বাকি পিৎজাটাও খুব অল্প খেয়েছি, কেন চাইনিজ খেতেও আমরা খুব পছন্দ করি। চাইনিজ আইটেমগুলো বাকি ছিল, ফিশ ছিল, নুডলস ছিল, ফ্রায়েড রাইস ছিল, চাইনিজ ফ্রায়েড রাইস। তো সেগুলো নিয়েছি অল্প করে, এবং যতটা নিয়েছি তার মানে কি বলবো 1/4 খেয়েছি হয়তো, তাও হয়তো খাইনি। তবে টেস্ট করে দেখেছি আইটেমগুলো কীরম। আর এটা তো আমার মনে হয় দেখা উচিতও। আমার চিকেনটা ভীষণ ভালো লেগেছিলো, এবং তখন আমি লেগ পিস নিতে পারিনি বলে লেগ পিস নিয়েছি, এবং একটি লেগ পিস খেয়েওছি। অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টের মূল আকর্ষণ কিন্তু রুফটপ। এখানে ম্যাক্সিমাম রুফেই রাতের ডিনারটা গ্রীষ্মকালে মানে অনেকেই আসে, আর শীতকালে তো লাঞ্চও এখানে হয়। এটাই কিন্তু এদের মেন আকর্ষণ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।